বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। স্বাধীন 1992 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটিতে অনেক মানুষই কমেন্ট করেছেন, অনেকেই অনেক ভাই বোন অনেক সমস্যার জন্য আমাকে কমেন্ট করে বলেছেন, ভাই আপনার নাম্বার দিলে ভালো হতো। আসলে ভাই, এখন আমি নাম্বারটা দিতে চাচ্ছি না, এখন আমার অনেক কাজ রয়েছে। আপনারা অবশ্যই বলবেন, ভাই এই সমস্যায় পড়ছি, আপনি নিজে একটু কাজ করে দেন। আসলে ভাই, আমি আহ, আমার হাতে এখন অনেক কাজ। কিছুদিন পরে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব। সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর অতিরিক্ত আপনারা কমেন্ট করছেন, এত কমেন্টের উত্তর দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আসলে আমার এমবির সমস্যা, এমবি বেশি থাকে না। আর আমি যে অঞ্চলে থাকি, যে এলাকায় থাকি, এখানে 3G নেটওয়ার্কও ভালো না, সুবিধাজনক না। নেটওয়ার্কের সমস্যা রয়েছে, আর আমার ফোনটাও যথেষ্ট পরিমাণে ভালো না। তার জন্য আপনাদের ওজিফা দেওয়া, তদবির দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। আর যেগুলো বুঝতে পারছেন না আমার তদবিরগুলো, সেগুলো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমার ভালো ফোন একটি জোগাড় করে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে, নেক্সট টাইমে যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো আবার দেওয়া হবে ভিডিও করে। যাই হোক, আমাকে দোয়া করবেন। অনেক মানুষ স্বাধীন 1992 চ্যানেলটি আসলে খোলা হয়েছে যাতে আপনারা প্রতারণার শিকার না হন। এখন অনেক মানুষ ভণ্ড কবিরাজ, তান্ত্রিকের পিছে ছুটে কিংবা পীরের পিছে ছুটে ছুটে অনেক মানুষ অনেক টাকা পয়সা অর্থ সম্পদ শেষ করেছেন। তারা যাতে আর তাদের অর্থ সম্পদ নষ্ট না হয়, তারা যেন কোনো প্রকার সিটার বাটপারের কবলে না পড়ে। এই জন্য এই স্বাধীন 1992 চ্যানেলটি খোলা হয়েছে যাতে আপনারা নিজেরাই আপনাদের নিজের কাজ সম্পূর্ণ করতে পারেন। এই জন্য আমার এই চ্যানেলটি খোলা, যাতে আপনারা নিজের কাজ নিজেদের সমস্যার সমাধান করতে পারেন। আর আপনাদের যদি একটু একটু উপকার হয় আমার এই ওজিফা তদবির দিয়ে, তাহলে নিজের শ্রমকে আমি সার্থক মনে করব। শুধুমাত্র আপনাদের সেবার জন্য এই চ্যানেলটি খোলা। এর জন্য আপনাদের কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না। শুধু আমার জন্য দোয়া করবেন, শুধু দোয়া করবেন, খাস দিলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সুস্থ জীবন যাপন করেন। আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় সমস্যা দূর করুক, এটাই আমার কাম্য। তাহলে চলুন, আজকের ওজিফাটি আমি বলে দিচ্ছি। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে অনেক মানুষই, অনেক ছেলে দেখা যায় যে উম, দেখা যায় যে স্বপ্নদোষ নামক একটা অসুখে ভোগে। আসলে এটা একটা সমস্যা, এটা বয়সকালে বয়সিন্ধিকালে এরকম সমস্যা হয়ে থাকে। দেখা অনেক অনেক মানুষের সেরে যায় এই সমস্যাগুলো, কিন্তু আবার অনেক মানুষের সেরে যায় না। হ্যাঁ, যাদের সেরে যায় না তাদের এটা অসুখই বলে। এটা এটাকে অসুখের ভিতরে গণ্য করা যায়। তবে কিছু কিছু আমল, কিছু ওজিফা যদি তারা করে, এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে। আর প্রথম, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে খারাপ বিভিন্ন ধরনের ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে, খারাপ চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হবে। আপনাকে বন্ধু বান্ধবের সাথে এগুলো খারাপ ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করা যাবে না। গার্লফ্রেন্ডের সাথে কথা বলা একটু কমিয়ে দিতে হবে। ব্যাড সাইড ব্যাড সাইড, খারাপ খারাপ পণ্য ছবিগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। হ্যাঁ, আর অজিফাটি আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অজিফার বরকতে আপনার এই সমস্যা দূর হবে। যাদের মাসে 2বার করে হয় এই সমস্যা, তাদের এটা সমস্যা না, এটা স্বাভাবিক একটা, এটা নর্মাল। আর যাদের 2বারের বেশি হয় তাদের এটা সমস্যা। তাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আজকের এই অজিফা। অনেক মানুষের দেখা যায় যে এই স্বপ্নদোষ হওয়ার কারণে পড়ালেখা মনে থাকে না, স্মৃতিশক্তি লোপ পায়, কাজকর্মে মন টেকে না, মন উৎফুল্ল থাকে না, নিজেকে নিজেকে জিমিয়ে রাখে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, রাত্রে শোয়ার সময় অবশ্যই এশার নামাজ পড়ে আপনাকে শোয়ার সময় কারোর সাথে কথা বলা যাবে না। এই আমলটি করার সময় অবশ্যই 3বার দরুদ শরীফ পড়বেন। তারপরে সূরা ফালাক 3বার, আর সূরা
নাস 3 বার পড়বেন এবং শেষে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন, পরে বুকে ফু দিবেন, 2 হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন। নিয়ে আপনাকে তারপর একটা কাজ করতে হবে। সূরাতুল বাকারা MP3 যে অডিও পাওয়া যায়, আপনারা বিভিন্ন কম্পিউটার কিংবা ইন্টারনেট থেকে সংগ্রহ করে নেবেন। সেটা নিয়ে আপনি শোয়ার আগে আস্তে সাউন্ড দিয়ে সেটা শুনতে শুনতে আপনার ঘুমিয়ে যাবেন। আবার যদি রাত্রে আপনি ঘুম থেকে জেগে ওঠেন, তাহলে একইভাবে আবার আপনাকে ওজিফাটি করতে হবে। করে আবার একইভাবে করতে হবে, এই আমলটি করতে হবে, আবার করে আপনাকে ঘুমাতে হবে। আর অবশ্যই অবশ্যই ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ যদি আপনি না পড়ে যদি ঘুমান, তাহলে ফজরের পরে আপনার আবার সমস্যা হতে পারে। এভাবে কিছুদিন করেন, আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।